এই পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের কানে এসে নিরাপত্তা দেয়নি। পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে। এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। এরা আওয়ামী লীগের দোসর, এদের বিচার করতে হবে। এরা আমাদের নিরাপত্তা দেয়নি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে যে হামলা হয়েছে তার পিছনে রয়েছে এক ভয়াবহ ষড়যন্ত্র। অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সরাসরি এই হামলার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও স্থানীয় নেতাদের কাছে অডিও বার্তা পাঠিয়েছেন, তাদের উস্কানি দিয়েছেন। এই উস্কানির ফলস্বরূপ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা এনসিপি কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। একটি অডিও বার্তায় শেখ হাসিনাকে স্পষ্ট বলতে শোনা যায়, তিনি নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলছেন, এনসিপি গোপালগঞ্জে আসছে এবং তাদের প্রতিরোধ করতে হবে। তিনি নির্দেশ দেন, যদি তারা গোপালগঞ্জে প্রবেশ করে তাহলে যেন অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে। আরেক বার্তায় তিনি নিউটন মোল্লাকে বলেন, কেউ যেন বাড়িতে না থাকে, সবাই যেন যার যা আছে তা নিয়ে রাস্তায় আসে দেশকে দুঃশাসন মুক্ত করতে। শেখ হাসিনার নির্দেশের পরের দিনই পুলিশ যানবাহনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং এনসিপি নেতাদের গাড়ি বহরে গুলি ও বোমা হামলা চালানো হয়। এনসিপি 1 জুলাই থেকে দেশ গড়ার জন্য জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। এই হামলাকে সেই শান্তিপূর্ণ আন্দোলনের কঠোর প্রতিরোধ করার চেষ্টা? প্রশ্নটা আপনাদের কাছেই।